ঠিক আছে? হ্যাঁ, আপনি আরো পাবেন তো। মানে এটা কি আগে নেমে গেলে ফেইনি নাকি? ইন ড্রাইভ ফিক্সড। আপু হেলমেটটা। থ্যাংক ইউ। আপু আমার এটা ফিল্মিং হয়, ফুটেজ ইউজ করলে। ও মজার বিষয়, আজকে তো যা রাইড মারছি সবই আপুর রাইড। ব্রেক পাওয়া নাই বড় ভাই। ব্রেক হাতে, সব হাতে হাতে মানে পাওয়া গেল এক না, একটা দিয়ে ব্রেক হয়, দুইটাই, দুটোটাই ব্রেক। ক্লাস নাই, অটো সব অটো। দুটোটাই ব্রেক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 8 তারিখ এবং সকালবেলা বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। অফিসে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমি যে রাইড মারি সেই রাইড মারার চিন্তা ভাবনা নিয়ে বের হয়েছি। জাস্ট অফিসে যাওয়ার পথে যে ড্রপ করা যায় এরকম। এবং আমার যিনি প্যাসেঞ্জার উনি সামনে আছে, ওনাকে আমি এখান থেকে পিক করব। ওকে ফাইন, আপুকে তুলে নেওয়া হয়েছে এবং ডিস্টেন্স হচ্ছে 4.6 কিলোমিটার, যেটার সময় লাগবে 17 মিনিট। 9টাতে এসে আমি তাকে হয়তো নামাই দিব তার লোকেশনে, এরকমই বলতেছে গুগল ম্যাপ। এখন দেখার বিষয় যে আসলে অ্যাকচুয়ালি কতক্ষণ সময় লাগে। চলেন যাই, একটা শেষ করি, তারপরে কথা হচ্ছে। আপু হেলমেটটা। থ্যাংক ইউ। আচ্ছা, আপুর রিকোয়েস্ট কমপ্লিট করে ফেলেছি। আমি এখন চলে যাব আবার এগেইন আমার অফিসের লোকেশনে। 21 বাজে, 10 মিনিট সময় আছে আমার হাতে এখন অফিস যাওয়ার জন্য। 10 মিনিট দেখি অফিসে আমি ঢুকতে পারি কিনা। আগে প্যাসেঞ্জারকে পিক করি। হ্যালো। হ্যাঁ, সরি, এটা সামনে, এটা সামনে। হ্যাঁ হ্যাঁ, এটাও সামনে। কমফোর্টেবল। দেখ, সেকেন্ড প্যাসেঞ্জার নিয়ে নিয়েছে এবং ওনার লোকেশন হচ্ছে, এটা মেবি হচ্ছে নিকেতন বলছেন। নিকেতন বলছেন, নিকেতনে যাচ্ছি। ওভার অ্যাপে ভাড়া আসছিল মেবি 100 টাকার মতো, যেহেতু 3.5 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে এবং যেহেতু সময় লাগবে দেখাচ্ছে 14 মিনিট। 6:43 বাজবে, তাহলে নো ইস্যু, যাওয়া যায়। ঠান্ডা পানি আছে, পানি পানি লেগে আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনি আরো পাবেন তো। কত আসছিল জানো? 76 টাকা আসছে। ও আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আপুকে নামাই দিয়েছি। এখন এই আপুকে আবার পিক করতে যাবো। একটা রিকোয়েস্ট আমি পেয়ে গেছি, এখান থেকে ধরে ফেলছি। উনি আছে কোথায়, আগে আপনাকে একটা ফোন দেই। আগামী আপুকে হচ্ছে যে এখানে নামাই দেওয়ার পরে যে রাইডটা পাইছিলাম, রাইডটা ক্যান্সেল হয়ে গেছে সামহাও। পরবর্তীতে আমি নিকেতনের ভিতরে আসছি এবং নিকেতনের ভিতরে আসার পরে হচ্ছে এখন আবার আরেকটা রাইড পাইছি এবং যাব হচ্ছে SKS টাওয়ার।
লোকেশন তো এইটাই দেওয়া। ক্যাশ ট্রিপ। একটা ফোন দিই ওনাকে, উনি কোথায়? হ্যাঁ, আমি তো আপনার লোকেশন অলরেডি। এটা আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এসকে স্টোর। এটা বের হবো কোন দিক দিয়ে? আমি শর্টকাট দিয়ে নিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, দূরত্ব হচ্ছে 3.4 কিলোমিটার এবং যেতে সময় লাগবে দেখাচ্ছে 18 মিনিট। 19 মিনিট হয়ে গেছে টাস করে। ছিল মাত্র কত 100 টাকা মনে হয়, এরকম সামথিং। যাই পাবো আজকে আজকে সব মারবো। আসলে সব মারার পিছনে রিজন হচ্ছে এটাই যে ভাই টাকা লাগবে, দিন শেষে টাকা লাগবে। আর আমি রাইড শেয়ার করি জবের পাশাপাশি। এর রিজন হচ্ছে যে এটা একটা এইম নিয়ে আমি মাঠে নামছি, একটা গোল আছে আমার। আমি সেই গোলটা ফুলফিল করার জন্য নামছি এবং সেই গোল ফুলফিল করতে যা যা করা লাগবে আমি ইনশাল্লাহ সব কিছুই করবো। শুধু দরকার আপনাদের পাশে থাকা এবং আপনাদের ভালোবাসা। আপনাদের পাশে থাকার ভালোবাসা যদি থাকে আমার সাথে, তাহলে একদিন আমি নিশ্চয়ই আমার ওই গোল, যেটা আমার যে এইম, আমি সেখানে পৌঁছাতে পারবো আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আপনাকে এখানে নামবেন? এই দিকে তো ঢুকতে দিবে না, দেয়? ও আচ্ছা। হুম, ওকে। 01999 3452 01999 জি। আপু, আমার এটা ফিল্মিং হয়, ফুটেজ তো ইউজ করলে সমস্যা আছে? আমার এখানে ফিল্মিং হয় তো সমস্যা আছে? থ্যাংক ইউ। আপু আমাকে 96 টাকা ভাড়া আসছিল, সে আমাকে 100 টাকা দিয়ে দিছে। ওকে, নাইস। শেষমেশ আবার একটা রাইড পেলাম এবং এটা নিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে হয়ে যাব হাজারিবাগ। ইন ড্রাইভারের রাইড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। ভাড়া আসছে 176 টাকা। আমি বিট করছি, ভাড়া আসে না অ্যাকচুয়ালি, ভাড়া আমি বিট করছি। আপনার রিকোয়েস্ট ছিল? আপনি এটাতে পাড়া দিয়ে তারপরে উঠে বসেন একবারে। একশো 76। ঠিক আছে, মানে এটা কি আগে নেমে গেলে সেই নাকি? ইন ড্রাইভ ফিক্সড।
আর 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা রাইড করলেও সেম ভাড়া। মানে আমি লোকেশনে নামি এর আগে নেমে যে সেম। হ্যাঁ হ্যাঁ। যাক, বেশি খাটতে হইলো না, আমি যা ভাবছিলাম তার চেয়ে অনেক কম দূরত্বে এসে বাইচাই গেছি, সিম্পলি জাস্ট বাইচাই গেছি। এটা নিয়ে আমার চালাইতে খুব কষ্ট হচ্ছিল। আপু এক সাইডে বসছিল তো, অন্য সবাইকে এক সাইডে নিয়ে বসতে পারলেও আপু অনেক সুন্দর, অনেক সুস্বাস্থ্যের অধিকারী। তো আসলে সুস্বাস্থ্যের অধিকারী হলে তাদেরকে নিয়ে এক সাইডে বসে চালাইতে একটু কষ্ট হয়। আর রাস্তার মাঝখানে একবার ভাঙ্গা মধ্যে পড়ছিলাম, বেশ জোরে সোরে পড়ছিলাম। যাই হোক, আপু আগেই নেমে গেছে, আমার তো কিছু করার নাই, ভাড়া যা তাই আসছে। 176 টাকা ভাড়া দিতে হয়েছে আমাকে। ভালো হয়েছে। আমি এখন এখান থেকে দেখি ধারে কাছে কোনো রাইড পাই কি না, পাইলে জাস্ট খালি চলে যাব। আচ্ছা, এবার একটু হিসাব নিকাশে চলে আসি। হিসাব নিকাশে চলে আসার রিজন হচ্ছে যে ওই আপুকে নামাই দেওয়ার পরে আসলে আমি আর রাইড পাচ্ছি না ধানমন্ডিতে। এখান থেকে হচ্ছে যে আমি যে যাব বাসার দিকে, হ্যাঁ, এদিকে কোনো রাইড আমি পাচ্ছি না। লোকেশন ফিক্সড করা আছে, রাইড পাচ্ছি না। সো হিসাবটা করে ফেলি, আমি বাসার দিকে চলে যাব, এখন আর অপেক্ষা করবো না। হিসাবটা হচ্ছে এরকম যে সকালবেলা হচ্ছে, মজার বিষয়, আজকে তো যা রাইড মারছি সবই আপুর রাইড। এবং আপুর রাইডে দেখা গেছে যে সকালবেলা যেটা মারছি সেটা ছিল 120 টাকা, তারপরে একটা মারলাম সেটা 80 টাকা, তাহলে 180 টাকা। তারপরে মারলাম একটা, 200 টাকা। তারপরে মারলাম একটা হচ্ছে যে কত, তারপর একটা মারলাম 100 টাকা, 300 টাকা, 300 টাকা। তারপরে একটা মারলাম, ওটা কত মারলাম, ওটা মারলাম হচ্ছে 175 টাকা। তাহলে হলো আমার 375 টাকা 3 রাইডে। এবং 375 টাকা রাইড শেয়ার করে পাওয়ার পরেও বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে ফুল অ্যামাউন্ট নাই, আমি খরচ করে ফেলছি। হোয়াট এভার, 375 টাকা আজকে ইনকাম। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু এখানে আর ওয়েট করার লাভ নেই আমার, কারণ আমি রাইড পাচ্ছি না। তো এই ছিল আজকের হিসাব নিকাশ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই ভাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাবেন। আর একটু টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, কী সমস্যা? ভিডিও যখন দেখতেই আছেন তাহলে একটু টোকা দিতে সমস্যা কি? সাবস্ক্রাইব নামে যে বাটনটা আছে ওখানে একটু ছোটো করে টোকা দিয়েন, ভাল লাগে। টোকা দিলে মনটা খুশি থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।